হেই, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ডাটা টাইপের ভিতরে, এটাকে ডেটা বলা হয় যে যেভাবে বলে। আলোচনা করেছিলাম আমরা নাম্বার, তারপর আলোচনা করেছিলাম স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা ডাটা টাইপের ভিতরে আরও অনেক কিছু খুঁটিনাটি কাজ করতে পারি। ওকে, তো আমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে, এর ভিতরে কিছু লজিক আছে। লজিকটা কি? আমরা কি শিখেছিলাম নাম্বার, ডেটা টাইপ, স্ট্রিং, এই দুইটা এবং বুলিয়ান। তো বুলিয়ান তো আমরা জানি সত্য মিথ্যা, এই দুইটাই সে বুঝে, সত্য বুঝে অথবা মিথ্যা বুঝে, এর বাইরে সে বুলিয়ান বুঝে না। তো নাম্বার এবং স্ট্রিং ডেটা টাইপ একসাথে লেখা যায়, এটা কিন্তু আমরা অনেক আগে ভিডিওতে দেখছিলাম, তাই না? তো সেই ভিডিওগুলো আমরা ইচ্ছা করলে দেখতে পারি, অথবা এই যে এখানে আছে আমরা এখান থেকেও একটা কপি করে জিনিস দেখতে পারি। কীরকম? সাপোজ এরকম এখানে আমি দিলাম, দেখো এই যে একটা কোটেশন লিখলাম, এটার মান দিলাম এক্স না দিয়ে আমি নাম দিলাম, হ্যাঁ, আর এখানে দিলাম নাম। তাহলে একটা জিনিস দেখো, আমরা যখন আউটপুটে যাচ্ছি দেখো কি দেখাচ্ছে। তাহলে কি দেখাচ্ছে? 16 যোগ 4, তাহলে হয়ে গেল 20। এটার সাথে প্লাস হয়ে গেছে কি বলবো, টোটাল হয়ে গেল। এই যে এরকম দেখছো টোটাল। আবার এটাকে আমরা ঘুরাইও দিতে পারি। কীরকম? এটাকে যদি কপি মেরে যদি এখানে নিচে লিখি আমরা এই টোটালটাকে, এই অংশটাকে কাট করে, যেহেতু এখানে আর প্লাস চিহ্ন দরকার নাই, এখানে যদি আমরা রাখি, দেখো তাহলে কি দাঁড়ায়, এখানে জাস্ট আমরা প্লাস চিহ্ন দিই, তাহলে দেখো কি দাঁড়াইছে। তাহলে কিন্তু মান এলোমেলো হয়ে যাচ্ছে। এর কারণ কি? নাম্বার এখানে দুইটা দিছি, আমরা এখানে জাস্ট কমেন্ট আউট করি। পরেরটাতে দেখো টোটালের পরে এখানে একটা স্পেস হওয়ার কথা ছিল, স্পেসটা হয় না, আমরা একটা স্পেস দিলাম। দেখো টোটাল 164। এখন 164 কীভাবে হইলো? 164টা কীভাবে হইলো একটু কিন্তু বুঝার বিষয়, তাই না? আমরা প্রথমটা কি জানি, 16 এবং 4 যোগ করলে 20 হচ্ছে, বাট এখানে 164 হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এটাকে বাদ দিলাম, তারপরে হয় নাই। আচ্ছা, এই যে হইল না, এর কারণ আছে। কেন কারণ আছে? আমরা এখানে প্লাস দিই, দেখো টোটাল 164। তারা কি বললো? দুইটা লজিক এখানে কাজ করতেছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখো, আমরা এটাকে কমেন্ট আউট থেকে বের করি, তাহলে দেখো কি বললো কমেন্ট আউটে। আমরা যখন এগুলো তো নাম্বার ডেটা টাইপ, যখন আমরা নাম্বার ডেটা টাইপ আগে দিব, তারপর স্ট্রিং দিব, তখন প্রত্যেকটা নাম্বার ডেটা টাইপ যোগ হবে, পাশাপাশি বসবে না, হ্যাঁ, তখন কি হবে? যোগ হবে, ঠিক আছে? এই যে যোগটা হচ্ছে, তাহলে কি 16 যোগ 4, এই যে দুইটা হইল, তাহলে কত হয়েছে? 20। আমরা তাহলে এটাকে যদি কমেন্ট আউট করি, তাহলে প্রথমটার দিকে খেয়াল করি, তাহলে দেখো 16 যোগ 4 দিলাম, 20 হয়ে টোটাল হয়েছে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব কি দ্বিতীয়টার ক্ষেত্রে উল্টা হয়ে গেল। স্ট্রিংটা আগে বসানোর কারণে পরের যে নাম্বারগুলো ছিল, সেই নাম্বারগুলো কি হয়ে গেছে? পাশাপাশি বসে পড়ছে, এটা আর যোগ হয় নাই। 164 মানে 164 হয়ে গেল, যোগ হয়ে গেছে। তাহলে কি আমরা সিস্টেমটা বুঝতে পেরেছি? হ্যাঁ, এর জন্যই আমরা নাম্বার স্ট্রিং এবং হচ্ছে তোমার স্ট্রিং, এই দুইটাকে আলাদা আলাদা লিখতে হলে এই সিস্টেমে লিখতে হবে। ঠিক এই জিনিসটা এখানে বলে দিছে তারা, ঠিক আছে? ইন ডিটেলস আলোচনা করেছে। দেন আমরা এগুলোকে ডায়নামিক, জাভাস্ক্রিপ্ট টাইপস আর ডায়নামিক। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডায়নামিক, ওকে? তাহলে এটা দেখো লেট সমান এক্স দিছে, হ্যাঁ, এক্সের মান নাও ইজ আনডিফাইন্ড, ওকে? আর এক্সের মান 5, এখানে আবার এক্সের মান যে কোনো একটা স্ট্রিংয়ে রাখছে, আচ্ছা স্ট্রিং। তো এই জিনিসটা কিন্তু আমাদের জানা উচিত, তাই না? আমরা তাহলে কি শিখব? আমরা নাম্বার স্ট্রিং দুইভাবেও রাখা যায়, অর্থাৎ স্ট্রিং আমরা কিন্তু বলেছিলাম এটা ডাবল কোটেশনের ভিতরেও রাখা যায়, সিঙ্গেল কোটেশনের ভিতরেও রাখা যায়। তো এটাকে নিয়ে আমরা আর আলোচনা করব না, যে কোনো একটা ভিতরে রাখলেই হয়। সিঙ্গেল কোট বা ইনসাইড ডাবল কোটেশন, হ্যাঁ, এই যে ভিতরে রাখা যায়। তারপরে সিঙ্গেল কোট আর ডাবল কোটেশন এক রাখা যায়, অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে
তুমি সিঙ্গেল কোটেশন রাখতে পারবা, কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে কখনো ডাবল কোটেশন রাখতে পারবা না। আচ্ছা, কীরকম আমরা যদি এটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখো এটাকেও কমেন্ট আউট করি। ওকে, কমেন্ট আউট করার পরে আমরা যদি এখানে দেখি, যেমন লিখব লেট মাই নেম দিয়ে দিলাম। এখানে আমরা যদি বসাই তাহলে দেখো কীরকম বসে। আমরা এখানে বসাইতে পারি অন্য কোনো কিছু, লাইক দেখাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে ডাবল কোটেশনের ভিতরে লিখব মাই নেম ইজ, তারপরে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখব মাসুদ। হ্যাঁ, এই যে সিঙ্গেল কোটেশন মাসুদ। তাহলে দেখো এটার কিন্তু এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখো এখানে কিন্তু শো করলো। তাহলে দেখছো ডাবল সিঙ্গেল কোটেশনের ভিতরে কিন্তু লেখাটা শো করছে, কিন্তু আমরা যদি সিঙ্গেল কোটেশন আগে দিতাম, ডাবল কোটেশন পরে দিতাম, তাহলে হইতো না। ওকে, আচ্ছা, এটাই তারা এক্সপ্লেন করেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো ডাবল কোটেশন ইনসাইড সিঙ্গেল কোটেশন, সেটা কি হয় একটু যদি আমরা খেয়াল করি, এই উল্টাটা এই যে লেখাটা যদি আমরা বসাই, তাহলে দেখো কি দাঁড়ায়। এই লেখাটাকে আমরা যদি এখানে দিই, সেটা কি হয় কিনা দেখি। আমরা আনসার দিলাম, দেন এখানে দিলাম এই লেখাটা, দেখো হয়, সেটা হয়, কোনো ব্যাপার না। অর্থাৎ একটার ভিতরে আরেকটা লেখা যায়। ওকে, সেটা তোমরা লিখতে পারবা, কোনো ব্যাপার না। সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন লেখা যায়, ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন লেখা যায়, সেটা আমি জাস্ট বুঝাইলাম। এবং জাভাস্ক্রিপ্টের নাম্বারসের ডিটেলসটা আমরা দেখো আলোচনা করেছিলাম, তাই না। ডেসিমেল, তারপর হচ্ছে তোমার ডেসিমেল ছাড়া এই যে জিনিসটা, এটা কিভাবে আসলো, তাই না। এইটা আমাদের জানতে হবে। অল জাভাস্ক্রিপ্ট নাম্বার আর স্টোরড অ্যাজ এ ডেসিমেল নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার ক্যান বি রিটেন উইথ অর উইদাউট ডেসিমেল। ওকে, তাহলে কি উইথ ডেসিমেল এবং ডেসিমেল ছাড়া, এটা কিভাবে আমরা এখানে জাস্ট ক্লিক করলে কোডটা পাবো। দেখো কীরকম, আমরা যদি এখানে চিন্তা করি, এরকম আমাদের এখানে আসলো, আমরা দেখো কোটেশন বা এই সেই সব কিছু ছাড়া কিন্তু আমরা লিখতে পারি, দশমিক দিয়েও লিখতে পারি, দশমিক ছাড়াও লিখতে পারি, যেভাবে খুশি আমরা সেভাবেই লিখতে পারি। অর্থাৎ নাম্বার ক্যান বি রিটেন উইথ, অর্থাৎ নাম্বার আমরা লিখতে পারি, দশমিক ছাড়াও লিখতে পারি, দশমিক সহও লিখতে পারি। ঠিক এরকম আমরা দেখো এখানে একটা নাম্বার দিলাম, এটাকে দিলাম মাই নেমের ভিতরেই দিলাম, কথার কথা না, মাই নেমের ভিতরে আমরা কিছু একটা লিখলাম, এটাকে আমরা বাদ দিলাম আপাতত। এখানে আমরা লিখলাম 34.00 দিলাম। খেয়াল করো এখানে কিন্তু এটা শো করছে, এই যে এটা শো করছে। আচ্ছা, শো করে নাই, আমরা তো ভেরিয়েবলগুলোকে দিছি উল্টা। এখন দেখো শো করছে, কিন্তু কি দশমিকের পরেরটা শো করে নাই। এখন আমরা এখানে দিতে পারি তোমার 1 দিতে পারি। দেখো ওয়াও, 0 হইলে দেখায় না, 0 তো যেহেতু কোনো মান নাই, তো সেটা দেখানোর কোনো কারণ নাই, দেখাইছে। এবং এইভাবে দিলে এইভাবেই দেখাবে। ওকে, আচ্ছা, তাহলে বোঝা গেল বিষয়টা। আচ্ছা, এক্সপোনেনশিয়াল নোটেশন, এটা কি খায় না পড়ে? দেখো এটা খায় না পড়ে, বিষয়টা এরকম না। আমরা তাহলে যখন কি বলে সংখ্যা এবং স্ট্রিং না বলে যদি সংখ্যা এবং বর্ণ বলি, তাহলে সেটা বলা যায়, আমরা সেভাবে বলতে পারি। কীরকম খেয়াল করো, আমরা এই যে জিনিসটা এখানে লিখলাম, কথার কথা দেখো, দেওয়ার পরে সেম একই পদ্ধতি, তাই না, সেম একই পদ্ধতি -5। আচ্ছা, এখন আমরা এই যে জিনিসটা আছে, আমরা যদি এটাকে লিখি, কথার কথা, বা এটাকে মান দিলাম এরকম, এখানে দিলাম কি, এই যে দেখো এটা, এবং তোমার দিয়ে বের করলাম, এই যে চলে আসছে। এখন এটা কেন আসলো, তাই না, 13E5 আমরা 13 দিলাম, হ্যাঁ, তারপরে ই দিয়ে 5 দিলাম, বাট এটা পোস্ট না হয়ে, অর্থাৎ এটা শো না করে আমাদের এখানে শো করলে 1 2 3 পরে 5টা 0। তাহলে 5টা 0 কেন হইল? হ্যাঁ, 5টা 0 এর কারণ হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল
নোটেশনটা কি বলছে, এক্সট্রা লার্জ অর এক্সট্রা স্মল নাম্বার ক্যান বি রিটেন উইথ সাইন্টিফিক এক্সপোনেনশন নোটেশন। এটা হচ্ছে একটা সাইন, এই যে ই হচ্ছে একটা সাইন, ই হচ্ছে একটা সাইন, ঠিক আছে। আচ্ছা, এর জন্য এরকম আসছে। এখন এখানে 1 2 3 না দিয়ে আমরা দিতে পারি 1 2 এর পরে 5টা জিরো হবে। দেখো 1 2 এর পরে 5টা জিরো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরকম হইতে পারে। এখন আমরা যদি সেম উল্টাটা লিখি, এটা না লিখে এটাকে আমরা কমেন্ট আউট করি, দেন নিচে যদি লিখি -5, সেম মাইনাস দিলাম, তাহলে দেখো 1 2 3 পরে যে 5টা জিরো হওয়ার কথা, সে 5টা জিরো থেকে তারা মাইনাস করে দিছে, দেখছো, এই যে দেখো। তাহলে কি 5টা কি বললো, 5টা জিরো হবে না, এই যে দেখো 5টা সংখ্যার থেকে মাইনাস করে দিছে, এ হচ্ছে বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল নোটেশন। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এগুলো অনেক বিটের হচ্ছে, ইন্টিগ্রালস বা ফ্লোটিং পয়েন্ট এগুলো হয়, আমরা সেগুলো নিয়ে আরও পরে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের বিগ ইন্টিজার এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই। আচ্ছা, এটা যদি আলোচনা করি তাহলে দেখো খুব ইজি হয়। অল জাভাস্ক্রিপ্ট নাম্বারস আর স্টোরড ইন এ 64 বিট ফ্লোটিং পয়েন্ট ফরম্যাট, অর্থাৎ 64 বিট, যেখান থেকে দেখো 64 বিট। এখন তুমি বলতে পারো 1 2 3 জিরো শেষ, আবার 1 থেকে আবার জিরো শেষ, আবার 1 থেকে আবার জিরো শেষ, এভাবে কিন্তু 64 পর্যন্ত লেখা যায়, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে হলে বিগ নাম্বার, খেয়াল করো বিগ নাম্বার এখানে, হ্যাঁ বিগ নাম্বার লেখা হয়েছে। তো বিগ নাম্বারগুলো কি, এখান থেকে দেখো একই পদ্ধতিতে এ বিগ ইন্টিজার ক্যান নট হ্যাভ এ ডেসিমেল, বড় যেই ইন্টিজারগুলো আছে এটার মধ্যে কোনো ডেসিমেল থাকতে পারবে না, এটা বলছে। জাভাস্ক্রিপ্ট বিগ ইন্টিজার ইজ এ নিউ ডাটা টাইপ, 2020 সালের পরে এটা ইন্টিজার ভ্যালুস হিসেবে যুক্ত হয়েছে নর্মাল জাভাস্ক্রিপ্ট নাম্বার, ঠিক আছে। অর্থাৎ বড় বড় ডাটাগুলো আমরা দেখাইতে পারি। লাইক এটার ভিতরে যদি আমরা দেখাই, ধরো এটা নাই, এটা নাই, মনে করো কথার কথা, আমরা তাহলে কি দিলাম, আমরা এটাকে এই যে কোটেশনে রাখলাম, অবশ্যই এটা কোটেশনের ভিতরে রাখতেছি, তাই না। আচ্ছা, এখন আমরা এখানে লিখবো 1 2 3 4 5 6 7 8 9 0, 1 2 3 4 5 6 7 8 9 0, 1 2 3 4 5 6 7 8 9। এবার আমরা যাই আমাদের জায়গা মতো, ওকে, গিয়ে দেখো আছে সব কিছু, কিন্তু জিরো নাই। এই যে জিরো নাই, এর কারণও কিন্তু বটে, তাই না। এখানে দেখো, এখানে জিরো দিছে, লাস্টেও জিরো দিছে, তাই না। বাট এখানে কি লাস্টে জিরো দিছি, দেই নাই, জিরো দেই। এবার গিয়ে দেখি, ওয়াও, এবার জিরো আসছে লাস্টে, বাট এখানে মাঝখানে কোথাও জিরো আছে, অবশ্যই আছে, এই যে জিরো, এই যে জিরো। এখন আমরা এই জিরোটাই যদি তুলে দিই, এই জিরোটা যদি তুলে দিই, দেখো তো এদিকে কোথায়, সব জায়গাতেই জিরো আছে, বাট শেষে জিরো নাই, তাই না। আচ্ছা, দিলাম। এটা হচ্ছে কি বিগ ইন্টিজার, তাহলে বিগ ইন্টিজার কিন্তু আমরা লিখি নাই, হ্যাঁ বিগ ইন্টিজার এখানে কি লিখছি, লিখি নাই। তো এটা কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে, তাই না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখছে, এবং এটা কি লিখছে বিগ, এই যে বিগ ইন্টিজার বাই ডিফল্ট চলে আসছে, বিগ ইন্টিজার, ওকে, এখানে লেখা আছে। বাট এটা না লিখলেও চলতো, বাট আমাদের জানতে হবে। তো জাভাস্ক্রিপ্টের বুলিয়ান কিন্তু আমরা ঠিকই জানি, তাই না, জাভাস্ক্রিপ্টের বুলিয়ান আমরা ঠিকই জানি। কীরকম, এখানে দেখো বুলিয়ান যদি বুলিয়ান ক্যান অনলি হ্যাভ 2 ভ্যালুস, আমরা সেটা অলরেডি আলোচনা করছি। বুলিয়ান মানেই হচ্ছে 2টা ভ্যালু, সত্য অথবা মিথ্যা। কীরকম, আমরা যদি চিন্তা করি এক্স এর মান হচ্ছে 5, আবার ওয়াই এর মান হচ্ছে 5, 2টা, তাহলে এখানে সত্য মিথ্যা কি, এক্স এর মান যা, ওয়াই এর মান তাই। তাহলে এক্স সমান সমান ওয়াই, তাহলে এক্স সমান সমান কি জেড, না, আমরা জানি এক্স এর মান যদি 5 হয়, ওয়াই এর মান 5, এখানে লেখা আছে। তাহলে এক্স এর মান এক্স সমান ওয়াই, ওয়াই সমান এক্স, একই কথা, কিন্তু এক্স সমান কি জেড হওয়ার কথা না, এখানে জেড এর মান তো দেওয়া নাই, জেড এর মান হচ্ছে 6, তাহলে কি দাঁড়ালো, এক্স এর মান সমান ওয়াই এবং এক্স সমান জেড, এটা হচ্ছে ফলস। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে রিটার্ন করব, একটু খেয়াল করো।
এটাকে যদি আমরা রিটার্ন করি তাহলে দেখো কিভাবে রিটার্ন আসতেছে, তাই না? এই রিটার্নটা তো আমাদের জানা উচিত। আচ্ছা, তাহলে আমরা সত্য না মিথ্যা এটা একটু জানবো, তাই না? তো সত্য না মিথ্যা এটা তো আমাদের জানা উচিত। তো না জানলে তো আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না। তাহলে আমাদের কি লেখা উচিত, কিভাবে? আচ্ছা, তাহলে দেখো আমরা এই পেজটা শেষ করি, তাই না? আচ্ছা, প্রথমেই আমরা এটাকে কমেন্ট আউট করি, আমাদের দরকার নেই আপাতত। ওকে, আচ্ছা, আমরা গেলাম, এখানে আসলাম, আসার পরে এখানে আমরা লেট লিখে 1 সমান দিলাম 5, হ্যাঁ, অথবা 10 দিলাম, এদের মতো দিতে হবে এমন কোনো শর্ত নাই। লেট সমান ওয়াই দিলাম, ওয়াইয়ের মান দিলাম আমরা এখানে 10, দুইটার মান কিন্তু সেম, চেঞ্জ নাই। আবার এখানে লেট দিলাম, জেটের মান দিলাম আমরা কত, 15। তাহলে কি এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু সমান সমান সমান, বাট জেটের মান কিন্তু ভিন্ন, তাই না? তাহলে এখন সূত্র কি বলে? সূত্র বলে এক্স সমান ওয়াই, তাই না? এক্স সমান ওয়াই, বাট আমরা যদি চিন্তা করি এক্স সমান কি জেড হবে? অবশ্যই না, কারণ এক্সের মান 10, ওয়াইয়ের মান 10, তাই এক্স এবং ওয়াই সমান সমান। কিন্তু এক সমান জেড হতে পারে না, কারণ জেটের মান হচ্ছে 15। এখন এটা সত্য না মিথ্যা আমরা এগুলোকে বের করব, ঠিক আছে? আচ্ছা, এটা কাটলাম। এখন আমরা এক্সের মান দিলাম, এক্সের মান, ওকে, এক্সের মান দিলাম, দেওয়ার পরে আমরা দেখো 10 চলে গেল, 10, তাই না? আচ্ছা, এবার বসাইলাম ওয়াই বসাইলাম, এটাও 10। আচ্ছা, এখন সত্য না মিথ্যা কিছুই তো বুঝতেছি না, তাই না? কিছু তো আমাদের একটা বোঝা উচিত, না বুঝলে তো আমরা কিছুই পারবো না, তাই না? এখন এই যে আমরা সূত্রটা লিখলাম, সূত্রের ভিতরে কিন্তু আমাদের কিছু একটা জিনিস আটকে আছে, ঠিক না? আচ্ছা, এই যে আটকে আছে সেই জিনিসটা আমাদের জানা উচিত। আমরা কি লিখেছিলাম একটু আগে? এক্স সমান সমান ওয়াই, অর্থাৎ এক্স মানে ওয়াই, ওয়াই মানে কি, গোড়ার ডিম? না, ওয়াই। আচ্ছা, গেল। আর এখানে এক্স সমান সমান জেড কিনা সেটা আমরা পরীক্ষা করব, ঠিক আছে? সেটা আমরা এখানে কি করব, পরীক্ষা করব। আচ্ছা, লিখলাম, তাহলে দেখো কি দাঁড়ায়, আমরা এখানে কি আসে, কি রিটার্ন আসে যদি এখানে লিখি। এখন আমরা এখানে কি লিখব, সূত্র এক্স সমান সমান ওয়াই দিলাম, এটা সত্য না মিথ্যা এখানে আসছে, দেখো সত্য। কেন? এক্স এর মান 10, ওয়াই এর মান 10, সত্য। এখন এটা যদি জেড দেই তাহলে অবশ্যই মিথ্যা হবে, কারণ এক্স এর মান জেড এর মানের সমান নয়, হ্যাঁ, এক্স এর মান 10, জেড এর মান 15, তাহলে কাজে এটা মিথ্যা। বুলিয়ান মানে হচ্ছে সত্য বা মিথ্যা প্রচার করবে, তাই না? সত্য মিথ্যা প্রচার করবে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের পরবর্তী যে আলোচনা আমরা কিন্তু অলরেডি অ্যারে নিয়ে আলোচনা করে ফেলেছি, তাই না? অ্যারে নিয়ে আমরা কি আলোচনা করছি, অ্যারের ভিতরে কি বলছে তারা দেখো, অ্যারে ইন্ডেক্সেস আর জিরো বেসড, হুইচ মিনস দ্য ফার্স্ট আইটেম ইজ 0, সেকেন্ড আইটেম ইজ 1। তাহলে কি বললো, প্রথম 0 তারপর হচ্ছে 1, এটা তারা ইন্ডেক্স করে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট আছে আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তোমাদেরকে পূর্বেই কিন্তু আমরা বলে নিয়েছি ডাটা টাইপের অনেক আলোচনা আছে, এটা থেকে আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ সো মাচ।